এখন তো দেখবেন ওই একটা দুটো করে সন্তান হয়তো, যার কারণে অনেকগুলো করে নাম হয়। পাড়ার লোকে এক নামে ডাকে, আবার মা বাবা আদর করে এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে। তা লালার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা আদর করে ডাকতো লালা বলে। এখন এই যে লালা যখন তার 12 বছর বয়স, 12 বছরের শিশু অনেকেরই ঘরে আছে না? তা 12 বছরের ছোট্ট ছেলেটা ওই জমিদারের যে কাচারি বারান্দা থাকে, সেই বারান্দাতে বসে আছে। ঠিক সেই সময় সেই জমিদারের সদর দরজা যেটা, তার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছেন সাহায্য নেবেন বলে। এখন ব্রাহ্মণ দেখে যে দাঁড়িয়ে আছে দরজায়, সেই দাঁড়িটাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। যখন বারবার সরিয়ে দিচ্ছে, সেই সময় ওই ছোট্ট ছেলে বারান্দায় বসে বসে দাঁড়িয়ে এই কাজ দেখে তাকে বলে উঠলেন, এই দাঁড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কেন এসেছেন, কি চান উনি? তখন দাঁড়ি বলছে, বাবু, ইনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু আমাদের এই জমিদার মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। তাই আমি এত বলছি, কিছুতেই শুনছে না, যে কারণে আমি বারবার ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। তখন সেই ছোট্ট ছেলে লালা সেই দাঁড়িকে বলছে, শোনো দাঁড়ি, যার এত বড় বিষয় সম্পদের যে মালিক, যার এত ধন ঐশ্বর্য, যে কিনা এত বড় জমিদার, তার মনের পরিচয় এমন কেন হবে? একটা ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু পাওয়ার আশায়, আর জমিদার তাকে কিছু না দিয়ে খালি হাতে তাড়িয়ে দেবে? শোনো, তুমি যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। দাঁড়ি ভিতরে গিয়ে যেই না জমিদার প্রাণকৃষ্ণ সিংহকে বলেছেন, প্রাণকৃষ্ণ সিংহ ওই যে জমিদার ছিলেন তোমার, এই যে জমিদারি, এই যে অহংকার, সেই অহংকারে ক্ষোভে ক্রোধে বলে উঠলেন, এত বড় সাহস আমার পুত্রের, যে কিনা মাত্র 12 বছরের ছেলে, সে এখনই আমাকে আদেশ করে, যাও 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার সাহসটুকু না দেখায়। এই কিন্তু বাবা, ছেলের মনের মধ্যে কষ্ট হলো, ক্ষোভ হলো, আমি এমন পিতার সন্তান যার মন এত ছোট, একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি এসেছেন আর তাকে তিনি 1000 টাকা দিতে পারছেন না। এত ছোট মনের যে পরিচয় দেয়, আমি তার সন্তান, আমি এইখানে আর থাকবো না, এই বিষয়ের মধ্যে আমি আর থাকবো না, আমি কিচ্ছু চাই না। যতদিন নিজে রোজগার না করব, ততদিন আমি আমার পিতৃ সম্পদের এক কোণাও ওকে দেব। এই যে মনের ভিতরে তার ক্ষোভ হলো, সর্বস্ব পরিত্যাগ করে সেই ছোট্ট ছেলে ওই মুর্শিদাবাদ ত্যাগ করে এসে পৌঁছালেন এই বর্ধমানে। বর্ধমানে একটি ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল ছোট্ট ছেলে লালা। 20 টাকা রোজগার করে বাবা দিনে, সেই সময়ের কথা। কিন্তু মা, ছেলে একটু একটু করে যত বড় হতে থাকে, বাবা কিন্তু একটু একটু করে তার বয়স কমতে থাকে, মানে বৃদ্ধ হতে থাকে। যখন কি হয়েছে দাদা, বারবার লাইটটা, ও দাদা আপনার ক্যামেরার লাইটটা বন্ধ করুন, হ্যাঁ ও পাশে অসুবিধা হচ্ছে, আস্তে। তো বাবা, দেখতে দেখতে ছেলের বয়স হচ্ছে, বড় হচ্ছে, পাড়াপড়শি যত প্রজাবর্গ আছে সবাইকে প্রাণকৃষ্ণ সিংহ পাঠিয়ে দেয়, জানা তোরা কি আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু ছেলে আর ফেরে না কেন? এমন পিতার মুখ আমি আর দেখতে চাই না যার মন এত ছোট। দেখতে দেখতে বাবা শয্যাশায়ী হলেন, বৃদ্ধ হলেন, শয্যাশায়ী হয়ে বিছানায় শুয়ে আছে, উঠবার ক্ষমতা নেই তার। কিন্তু একটা কথার জন্য চিরতরে সন্তান হারিয়েছে আছে,
সেই শোকে সেই দুঃখে শুয়ে শুয়ে কাঁদছে আর ভগবানের কাছে জানাচ্ছে, হে প্রভু, কেউ যদি কোনো ভুল করে ভুলের সাজা এমন হয় বুঝতে পারিনি, এত বড় সাজা দেবে তুমি আমায়, আমি বুঝতে পারিনি দয়াময়। একমাত্র সন্তান লালার আমি ছাড়া আর কেউ নেই, আজ যে আমি তাকে চোখের দেখা দেখতে পেলাম না। হে গোবিন্দ, তোমার কাছে শুধু একটা নিবেদন প্রভু, আমি ছাড়া আমার লালার আর কেউ নেই, তাই আমি চলে যাবার আগে তোমার চরণে সন্তানকে সঁপে দিই, তুমি আমার সন্তানকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান, রক্ষা করো হে তুমি, ভগবান। এই জগতে সবই কিছু তোমারই তো দান, তুমি আছো বিশ্ব চরাচরে, তুমি আছো শেষের দিনে হরি ডাকি তোমারে, আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান, বলো এ জগতে সবই কিছু তোমারই দান। আমাদের হাতে কিছুই নেই বাবা, আমরা যদি মনে করি ওকে রক্ষা করব তাকে রক্ষা করব, আমাদের সে ক্ষমতা নেই মা। তাই দেখবেন সবসময় এটা আমাদের ভাবতে হবে মা, যিনি রক্ষা করার মালিক তিনি ছাড়া এ জগতে আমাদের কারো সাধ্য নেই কাউকে ধরে রাখা। তাই সদা সর্বদাই তার চরণ স্মরণ করে আমাদের চলা উচিত। আজ পারল না প্রাণকৃষ্ণ সিংহ নিজের সন্তানকে ফিরিয়ে আনতে, মৃত্যুর আগে তার সন্তানকে চোখের দেখা দেখতে, এত ধন ঐশ্বর্যের মালিক হয়েও আজ সন্তান শোকে তার প্রাণ হারালো, চলে গেল বাবা। পাড়াপড়শি ছুটে গেল বর্ধমানে, বর্ধমানে এসে লালাকে বলল, দেখো যার প্রতি তোমার এত অভিমান ছিল সে তো চলে গেছে, এবার তো তুমি ফিরে চলো। সকলের অনুনয় বিনয় শুনে তারপরে লালা ফিরে এলো। কেন? জমিদারি রক্ষা হবে কি করে তুমি না গেলে? সমস্ত জমিদারি হিসাব নিকাশ লালাকে বুঝিয়ে দিল। লালা পুনরায় মুর্শিদাবাদ জেলায় তার জমিদারি রক্ষা করতে শুরু করল। রক্ষা করতে করতে ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে এক সুকন্যার সন্ধান পেয়ে তার সঙ্গে বিবাহ দিল মা। হরি বল, হরি বল, হরি। হরি বল, হরি বল।
প্রচন্ড পরিমাণে দান ধ্যান করতেন না, তার এমনই মন ছিল। দেখতে দেখতে তার একটা পুত্র সন্তান হলো, ছেলের নাম দিল ভগবানের নামে, নারায়ণ। এখন বর্তমান আমরা যদি বাচ্চাদের নাম দিই, কি নাম দিই? বর্তমান ছেলে মেয়েদের কি নাম দেওয়া হয়? ভগবানের নাম দেয় এখন? না, বলে ওসব পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড, এখন আর ওসব চলবে না। এখন এই নিত্য নতুন কি সিরিয়ালের সিনেমার নাম বেরিয়েছে, একই সিনেমা প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, লালটু, পল্টু, ঝন্টু, এইসবই নাম চলছে বর্তমানে। তা যেমন নাম দিচ্ছে কর্মটাও তার তেমনই হচ্ছে। আগেকার সময়ে মা বাবারা সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। ভগবানের নামে কেন নাম রাখতেন? যে হাজার কাজের মধ্যে দিয়ে যদি নিজের সন্তানের নাম ধরে ডাকি, ভগবানের নামটা তো উচ্চারণ হবে। হরি বল। সেই জন্য এখন আর বলে ওসব চলবে না, পুরানো হয়ে গেছে। তা মাগো, একজনের নাম হচ্ছে নিতাই। এখন সে নিতাই যখন রাস্তা দিয়ে যায়, মনে করুন যারা একটু নাস্তিক ব্যক্তি, আস্তে কথা না, নাস্তিক দেখবেন সাধু দেখলে আমার একটু ব্যঙ্গ ঠাট্টা করে, করে না? যারা ভগবানকে একটু আগে ভালোবাসে তারা কিন্তু সাধুকে দেখে ব্যঙ্গ করবে না। যারা পুরোপুরি নাস্তিক তারা আবার রাস্তায় সাধু দেখলে একটু ঠাট্টা করে, ব্যঙ্গ করে। তা যিনি, যার নাম নিতাই, এখানে হয়তো আছে, আছে নাকি? নিতাই আছে, আছে। আচ্ছা, এখন ওই নিতাই যখন পাড়ার ভিতরে দিয়ে যায়, তখন ওই নিতাইকে দেখলে দেখবেন অনেকে বলে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই। এখন সে না বাড়িতে এসে গালে হাত দিয়ে মনটা খারাপ করে বসে আছে। কি হয়েছে? মন খুব খারাপ, বলছে যে আমার নাম নিতাই বলে সবাই আমাকে ঠাট্টা করে। কিন্তু একবারও কি বিচার করে দেখেছেন বাবা? নামটা কার? আমার নিতাই চাঁদের, তাই তো? সেই নামে ছেলের নাম নিতাই। আর যে ব্যক্তি নাস্তিক, জীবনে কখনো ভগবানের নাম বলে না, সে ওই নিতাইকে ব্যঙ্গ করতে গিয়েও নিজের মুখে একবার জয় নিতাই কথাটা তো উচ্চারণ করে। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি। তুমি কাউকে গাল দিতে গিয়েও যদি কৃষ্ণ নাম বলে ফেলে, অনেকে বলে না, ঠাট্টা করে না, শাস্ত্রেও বললেন যে কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তা সেই নিতাইয়ের এটা গর্ব হওয়া উচিত যে জীবনে কখনো কৃষ্ণ নাম করে না, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, সেই ব্যক্তি আমাকে দেখে যদি ব্যঙ্গ করেও জয় নিতাই বলে, আমার নামের সার্থকতা। নিতাই গৌর হরি বল। হাসতে। তাই আজ মহাজন কি বললেন? যেভাবে নাম বলো, নামের এমন মহিমা। বাবা, আমি যদি এখন কারেন্টে হাত দিই, সাধারণ দৃষ্টান্ত, আপনি দেখেই দেন আর না দেখেই দেন, কারেন্ট কি আপনাকে ছাড়বে? তার যা ক্রিয়া সে কিন্তু করবে। যেমন বৃন্দাবনে রাখাল বালকরা কালিদহের বিষ জল পান করেছিল, তারা তো জানতো না, না জেনে পান করেছিল। দেখবেন একটা কথা আছে, সকলে বলে না জেনে যদি কোনো ভুল করি তাতে কোনো অপরাধ হয় না। কথাটা ভুল। জেনে শুনে যদি আপনি ভুল করেন তাতেও অপরাধ, আবার না জেনেও যদি আপনি ভুল করে বসেন তাতেও কিন্তু আপনার অপরাধ হবেই হবে। তার একটা প্রমাণ একটু বলি শুনুন। বৃন্দাবনে খঞ্জ বাবাজি তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, অঙ্গ ছিল তার বাঁকা। তাই খঞ্জ বাবাজি যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, বৃন্দাবনের ছোট ছোট বালকরা তারা দেখে মা ব্যঙ্গ করত, হ্যাঁ, আবার মাঝে মধ্যে এটা ওটা ছুঁড়ে মারত। বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতেন তো, তা পিছন থেকে ঢিল ছুঁড়ে দিত, বিভিন্ন রকমের পাথর ছুঁড়ে মারত। তা বাবাজির মনে বড় দুঃখ যে আমার এখনো শরীর বলেই কি এরা আমাকে এইভাবে ব্যঙ্গ করে, আমি কোথায় গেলে একটু শান্তি পাবো। শান্তির আশায় বাবাজি ওই বৃন্দাবনের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এমন সময় এক সাধু বলে উঠলেন যে শোনো বাবাজি, তুমি এক কাজ করো, তুমি যদি শান্তি পেতে চাও চলে যাও। কোথায়? রাধাকুণ্ডের তীরে সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী,
তিনি বসে বসে ধ্যান করছে, তার কাছে যেই যায় সেই শান্তি পায়। তুমি সেখানে চলে যাও। এখন খঞ্জ বাবাজি তিনি অনেক কষ্ট করে ওই রাধাকুণ্ডের তীরে যাচ্ছে সনাতন গোস্বামীর কাছে একটু শান্তি পাওয়ার আশায়। যখনই তার সামনাসামনি কিছুটা দূরে আছে, এদিকে বাবাজি কিন্তু মানে সনাতন গোস্বামী তিনি ধ্যানের মধ্যে দিয়ে রাধা গোবিন্দের লীলা দর্শন করছে। এতটাই ধ্যানের তার ক্ষমতা ছিল যে ধ্যানের মধ্যে বৃন্দাবনে লীলা দর্শন করতেন তিনি। তা কি লীলা দেখছে না, রাধারানী গোবিন্দকে সাথে নিয়ে সখীদেরকে নিয়ে বনে এসেছে। বনে এসে একটা গাছে সুন্দর একটা ফুল দেখে বধূকে বলছে, বধূ ওই ফুলটা আমাকে পেড়ে দাও না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রায় এই ফুলটা তো অনেক উপরের ডালে, পারবো কি করে? তুমি এক কাজ করো, আমাকে একটু উঁচু করে ধরো, আমি ফুলটা পেড়ে দিচ্ছি। তখন রাধারানী বলছে, বধূ আমি কি তোমাকে উঁচু করতে পারি? গোবিন্দ বললেন, তাহলে আমি তোমাকে উঁচু করছি, তুমি পেড়ে নাও। বেশ তাই হবে। এটা কিন্তু সনাতন গোস্বামী দেখছে বাবা ধ্যানের মধ্যে। যেই না গোবিন্দ তাকে উঁচু করেছে, রাধারানী একটা ডাল ধরেছে, আর যেই ডাল ধরেছে নিচে থেকে গোবিন্দ ছেড়ে দিয়েছে। আর যখনই ছেড়ে দিয়েছে, রাধারানী ডালটা ধরে চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাব, বধূ আমাকে ধরো, তুমি ছেড়ে দিলে কেন? এদিকে সখীরা রাধা গোবিন্দের লীলা দেখে সবাই হাতে তালি দিয়ে আনন্দ করছে। আর ঠিক সেই সময় খঞ্জ বাবাজি সনাতন গোস্বামী সামনাসামনি, আর ওই মুহূর্তে সনাতন গোস্বামী তিনিও ধ্যান যোগে ওই লীলা দেখে সেও সখীদের মতো হাতে তালি দিচ্ছেন। তাই গৌর হরি বল, হরি বল। এবার যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজি সামনে থেকে মনে মনে ভাবছে, তাহলে আমাকে দেখে আজ সনাতনও আমাকে হাতে তালি দিচ্ছে। হরি বল। এই কিন্তু বাবা অজান্তে, সে তো জানে না, অজান্তেই সনাতন গোস্বামী বাবাজির চরণে অপরাধ করে বসে। খঞ্জ বাবাজি দুঃখে কষ্টে সেখান থেকে আবার ফিরে চলে গেল। সেই সময় থেকে সনাতন গোস্বামী আর কিন্তু বাবা লীলা দেখতে পাচ্ছে না। কি করে পারবে? একজন মুনির চরণে অপরাধ করেছে, বাবাজির চরণে ভুল হয়েছে। এবার সনাতন গোস্বামী যখন দেখছে, তাই তো আমি লীলা কেন দেখতে পাচ্ছি না? পাই নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে আমার। এই অপরাধ থেকে আমি উদ্ধার হব কি করে? তাড়াতাড়ি করে আর 5 গোস্বামীকে ডেকেছেন তাদের কাছ থেকে বিধান নেবার জন্য। তারা সবাই মিলে পরামর্শ দিলেন, তুমি এক কাজ করো, শতেক সন্ন্যাসী অর্থাৎ 100 পণ্ডিত সেবা দিয়ে দাও বাড়িতে। পণ্ডিতের সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, তবেই তোমার অপরাধ খণ্ডন হবে। এবার প্রতিদিন একজন করে পণ্ডিতকে নিমন্ত্রণ করতে 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 হঠাৎ খঞ্জ বাবাজিকে যেদিন নিমন্ত্রণ করতে যাবে, হঠাৎ তার কুঠিরে প্রবেশ করা মাত্রই খঞ্জ বাবাজি সনাতন গোস্বামীকে দেখে বলে উঠলেন, দূর হয়ে যা, এত বড় সাহস তো আমার সামনে এসে দাঁড়িয়েছিস? একটু শান্তির জন্য গিয়েছিলাম তোর কাছে, তুই আমাকে দেখে দাঁড়িয়ে হাতে তালি দিয়েছিস। মনে আছে সেদিনের কথা? যেই না বলা সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমি এই বাবাজির চরণেই অপরাধ করেছি। তাকে বসিয়ে সব কথা খুলে বললেন, তারপরে নিজে হাতে সেবা দিলেন, তারপর তার অপরাধ খণ্ডন হয়। হরি বল। তাহলে আমাদের জীবনে আমরা কত অপরাধ করছি, জানতেও করছি, অজান্তেও করছি। তাই জেনে শুনেও অপরাধ হয়, না জেনে করলেও অপরাধ হয়। আজ একটা ভুলের কারণে সর্বস্ব সন্তানকে দেখতে পেল না। আর এদিকে লালা বিবাহ হলো, সন্তান হলো, ছেলের নাম রাখলো নারায়ণ। এত সুন্দর সংসার, সংসারের মধ্যে আনন্দে তার দিন কেটে যায়, আনন্দ মহা আনন্দ। কিন্তু হঠাৎ একটু একটু করে ওই সংসারের মধ্যে দিয়ে তার ভিতরে ত্যাগের সৃষ্টি হলো। এটাই আমাদের লীলার বিষয়, মূল বিষয় এটাই যে কিভাবে কখন কার মধ্যে ত্যাগের সৃষ্টি হবে আমরা কেউ জানি না। তাই দেখুন কিভাবে ত্যাগের সৃষ্টি হচ্ছে। যখন কিনা লালা সংসারের মধ্যে জমিদারি রক্ষা করছে, হঠাৎ একদিন তার দ্বারে এক ভিখারি এসে দাঁড়িয়েছে। সেই ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষা দেহি। সঙ্গে সঙ্গে লালা, আস্তে বাবা আস্তে,
ফিরে এলেন। আহা, লালা এসে দাঁড়ালেন দরজার কাছে। দরজার কাছে এসে সেই ভিখারিকে দেখে বলছে, এই যে ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন ভিক্ষা করো? কেন ভিক্ষা করেই বা কি করো? তখন সেই ভিখারি বলছে, বাবাজি, আহা, বলছে, বাবু, আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, প্রতিদিন ভিক্ষা করো? হ্যাঁ বাবা। কেন ভিক্ষা করো শুনবে? ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করো, প্রতিদিন ভিক্ষা করে গিরিধারী সেবা দাও। বাবা খুব ভালো ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লালা কি করলেন? ভিতরে গিয়ে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বাঁধলেন। বাবা অনেক দামি দামি মূল্যবান মূল্যবান রত্নের একটা পুটুলি বেঁধে সেই ভিখারিকে দিয়ে বলছে, ধর ধর। এখন এত বড় পুটুলি দেখে ভিখারি বলছে, বাবা এটা দিয়ে কি করব আমি? এর মধ্যে কি আছে? অনেক মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও। কি হবে এটা দিয়ে? এটা দিয়ে তুমি আমার মতো ধনী হতে পারবে। হরি বল। ঠিক আছে তাহলে বাবু আমি এবার আসি। যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। ভিখারি যাচ্ছে তো দেখছে, যত দূর দেখা যায়। কিছুটা পথে যাওয়ার পর ভিখারি কি করেছে? সেই মাথা থেকে পুটুলিটা নামিয়ে সামনে বেশ কিছুটা ছোটখাটো একটা বন দেখে সেই বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, এদিক থেকে লালা দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু আমি তোমাকে দিয়েছি তুমি ছুঁড়ে বনে ফেলে দিলে। কেন ফেলে দিলে তুমি?
সঙ্গে সঙ্গে ভিখারি বলে উঠলেন, বাবু আমি তো আপনার কথা মতো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, যাবার কালে আমি যখন যাচ্ছি হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ডেকে বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো নিয়ে তুই ধনী হবি বলে নিয়ে যাচ্ছিস? তুই ধনী হতে চাস? ওরে, আমি তো কোনোদিনই তোর কাছে ক্ষীর স্বর্ণনি মাখন চাইনি। তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে যা খাওয়াস আমি তাতেই খুশি রে। এসব ফেলে দে, এগুলো যদি তুই ঘরে নিয়ে যা, এর মধ্যে যদি তোর মোহ মায়া জন্মে যায়, তুই যে দিনে দিনে গোবিন্দকে ভুলে যাবি। যা, ফেলে দে। তোর কাছে তো আমি অনেক কিছু চাইনি, তুই ভিক্ষা করে আমাকে যা দিবি আমি তাতেই সন্তুষ্ট। যা, ফেলে দে রে, ফেলে দে। জানো বাবু, আমাকে বললো, আয় ভিখারি, আয় ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবার বেলা হয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে। ও তুই ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। যখন আমাদের জীবনে মোহ মায়া বেশি হয়ে যায় না মা, তখন দেখবেন ভগবানের সেবার বেলা সত্যি বয়ে যায়, অর্থাৎ ভগবানের প্রতি সেবা দেওয়ার সেই সময় আমাদের আর থাকে না। সংসারে যখন কিছুই থাকে না তখন আমরা ভগবানকে ডাকি, কিন্তু যখন আমাদের একটু একটু করে ভগবান সমস্ত সুখ দেন, তখন দিনান্তে একবার সেবা দেব, সেই সময়টুকু পর্যন্ত আমাদের হাতে আর থাকে না। অনেক সময় বাড়ির বাচ্চাদের বলে, এই খোকা, স্কুলে যাবি? যা, স্নান তো করেছিস, যা যা ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে তাই যা। আমার সময় নেই বাবা। কি করে সময় থাকবে বল? সারাদিন রান্নাঘরে কেটে যায়, সংসারে হাজার কাজ, ভগবানের সেবা দেব কখন? তুই একটু জল মিষ্টি দিয়ে যা। যার কর্ম তাকেই করতে হয়। কেউ কারোর কর্ম করে দিলে ফল কিন্তু আপনি পাবেন না। তাই যখন কিছুই থাকে না তখন ভগবানকে নিয়েই আমরা থাকি। যখন একটু একটু করে সমস্ত কিছু ভগবান আমাদের দেন, তখন আমরা দিনান্তে সেবা দেওয়ার সময়টুকু আমাদের থাকে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে যে নিজের কর্ম নিজে করো, এটা তোমার কর্ম। যে যেমন কর্ম করবে ফলটা তো তেমনই হবে বাবা। হ্যাঁ, তোমার কর্ম তোমাকে করতে হবে। তুমি এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। কৃষ্ণ ভজনে তুমি করো। অনেকে বলে দেখবেন যে আমার বাড়িতে শাশুড়ি কীর্তন শোনে না, শ্বশুর কীর্তন শুনতে যায় না। কি করে আমরা যাই? আমাদের বাড়িতে কালচার নেই। অনেকে বলে আমাদের বাড়িতে কালচার নেই, তো আমরা যাব কি করে? আমি যাব কি করে? দরকার নেই, যেতে কোথাও হবে না। তুমি নিজে বাড়ি বসে ভগবানের নাম করো, হাতে তালি দিয়ে। নিজে হাতে তালি দিয়ে হরিনাম করো, দেখবে তোমার পাশে তোমার সন্তান এসে বসবে, পরে তোমার স্বামী এসে বসবে, শাশুড়ি এসে বসবে। একদিন না হোক একদিন ঠিক সে এসে বসবেই বসবে। কর্মটা তোমাকে করতে হবে, তবেই সবাইকে তুমি একটু একটু করে পাবে।
তোমাকে অনেকে অনেক কিছু বলবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, তিরস্কার করবে, তাতে কোনো দুঃখ নেই। হরিদাস ঠাকুর একদিন তার বাবাকে বলেছিল, হবিউল্লাহকে, হবিউল্লাহ বলছে, বাবা সবাই তুই হিন্দু দেবতার নাম করিস বলে সবাই তোকে সাজা দেবে বলে বন্দোবস্ত করছে। তখন ছেলে বলেছিল, বাবা তুমি চিন্তা করো না, শোনো বাবা, কার হাতে কতটুকু সময় আছে কেউ তো জানে না, তাই লোকে কি বলবে না বলবে সে কথা তুমি ভেবো না, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। পরের কথায় চললে হবে, নিজের কর্ম নিজেকে করতে হবে। তাই আজ যেই না বলেছে, বাবু প্রভুজি আমায় বললেন ভিখারি চলে আয়, তোকে এই সব নিয়ে ধন ঐশ্বর্য নিয়ে যেতে হবে না, বিদুরের সাকর্ণ যদি সেবা করতে পারি, তোর ভিক্ষা করা ওই খুদ বা ভিক্ষার যে চাল সেটা ফুটিয়ে তুই আমাকে দিস, আমি তাতেই সন্তুষ্ট। নিশ্চয় মায়েরা জানেন বিদুরের ঘরে সেবা করেছিল সাকর্ণ ভগবান, তো তাকে পেতে গেলে কিছুই লাগে না, শুদ্ধ ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে, ভক্তি রজ্জু ছাড়া তাকে বাধা যায় না। তা যেই না বলেছে, লালা মনে মনে চিন্তা করছে, আচ্ছা তাহলে এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়। এই যে ও ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে থাকবে, মানে আমার এই জমিদার মহলে থাকবে, তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে, তোমার সারা জীবনের দায়িত্ব আমার। যেই না বলেছে, ভিখারি বলছে, বাবু আপনার এই মহলে যদি আমি থাকি আপনার মতো দশা আমারও হবে, তাই আমি এখানে থাকতে পারবো না, আমি যেখানে আছি আমি ভালো আছি, আসি বাবু। এই বলে ভিখারি চলে গেলেন। লালা কিন্তু মনে মনে চিন্তা করছে, বাবা তবে কি এই মহলে থাকলে আমি গোবিন্দ ভুলে যাব, এটাই তার চিন্তা। চিন্তা করতে করতে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখছে আর এক কাণ্ড। কি কাণ্ড না, সেই জমিদার মহলে যে কাজের মেয়েটা কাজ করে বেড়ায়, কাজের মেয়ে সে জমিদারের বিছানায় শুয়ে আছে। আর যেই না দেখেছে কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, সঙ্গে সঙ্গে লালা রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে কাজের মেয়ে হয়ে, হ্যাঁ ওকে ধরে নিয়ে যা। ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে। এই কথাটা শুনে সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে একবার কাঁদছে, একবার হাসছে। আর যেই না বাবা হেসেছে, আবার লালা তার হাত চেপে ধরে যায়। হাসছিস কেন? তোকে 30 ঘা চাবুকের আঘাত করবো বলছি, এরপরেও তুই হাসছিস কেন? হাসছিস? কাজের মেয়েটা বলে উঠল, বাবু জমিদারের বিছানায় শুয়েছি, তার জন্য আমার 30 ঘা সাজা হবে, এটাই স্বাভাবিক, কারণ অপরাধ করেছে, সাজা তো পেতেই হবে, তার জন্য আমি হাসছি। আর কাঁদছিস কেন? বাবু আমি তো কাঁদছি আপনার দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে? হ্যাঁ, একবার চিন্তা করে দেখুন বাবু, আমি কাজের মেয়ে হয়ে এই জমিদারের বিছানায় শুয়েছি বলে আমার যদি সাজা 30 ঘা বেত্রাঘাত হয়, তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনিও তো এতকাল এই জমিদারের বিছানায় শুয়ে আছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। লালা ছুটে গিয়ে সে মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বলছে, মা সত্যি ঠিকই তো বলেছিস, তুই যদি কিছু সময়ের জন্য জমিদারের বিছানায় শুয়েছিস বলে আমি তোকে 30 ঘা সাজা দিতে পারি, তাহলে আমিও তো এতকাল এই বিছানায় শুয়ে আছি, আমার জন্য ভগবান কি সাজা লিখে রেখেছে। ঠিক বলেছিস মা, আজ থেকে এই বিছানায় আমি আর ঘুমাবো না, আমি তোর সামনে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে কথা দিলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম
ভিতরে চেতনা দিলেন কে? এক ভিখারি। তারপর তার ভিতরে চেতনা কে দিল? একটা কাজের মেয়ে। কোথা থেকে কিভাবে মানুষের বৈরাগ্য আসবে কেউ জানে না। শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর পরশ করো, সাধুর চরণ ধুলি অঙ্গে মাখো, সাধু সঙ্গ করো, আলিঙ্গন করো, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করো। কখনো কোনো সময় কোনো কথা যদি তোমার হৃদয় মাঝে একবার গেঁথে যায়, এটাই তোমার ভজনের পথ। তাই আজ বাবা সেই দিন থেকে লালা কিন্তু আর বিছানায় ঘুমায় না, ত্যাগ করেছে বাবা জমিদারের বিছানা। প্রতিদিন জমিদারি বিছানা পরিত্যাগ করে নিজের মতো নিজে বিছানা করে নিজে ঘুমিয়ে থাকতে। তারপর এইভাবে দিন যেতে যেতে হঠাৎ ওই যে জমিদারি রক্ষা করছেন তিনি, হঠাৎ একদিন তার খাজনা আদায় করার জন্য গোটা রাজ্যে চললেন পালকি চেপে। হরি বল। পালকি চেপে খাজনা আদায় করছেন রাজা। জমিদার খাজনা আদায় করে যখন ফিরে আসছেন তখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, দিনের শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে যখন জমিদার ফিরছে, সেই সময় এক ধোপার মেয়ে রজক কন্যা, সে তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাসনা মানে চেনেন না আপনারা? কাকে বলে? কলার পাতা শুকালে তাকে বলে বাসনা। হ্যাঁ, আগেকার সময় তো বাবা এত কিছু ডিটারজেন্ট পাউডার ছিল না কাপড় পরিষ্কারের জন্য। আগেকার সময় কলার পাতাকে শুকিয়ে তাকে পুড়িয়ে তারপরে যে খার হতো সেটা দিয়ে কাপড় কাচা হতো। এখন রজক মানে ধোপা, এখন ধোপা কাপড় পরিষ্কার করবে, তাই তার কন্যা বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। ঠিক সেই কথাটা প্রতিধ্বনি হচ্ছে, আর লালা তখন ফিরছে। যখন পালকি চেপে ফিরছে, ওই প্রতিধ্বনিটা তার কানে আসছে। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা ফিরে এসো
পারছে না বাবা। পালকির ভিতর থেকে প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বলছে পালকি থামাও। যেই না পালকি থামিয়েছে, ছুটতে ছুটতে জমিদার সেই রজকন্যার কাছে গিয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, মা কি যেন তুই বললি, একবার বল। আরেকবার বল মা, আমি যেন কি শুনলাম। বাবা আমি তো কিছু বলিনি। জমিদারকে দেখে সেই রজকন্যা ভয় ঠক ঠক করে কাঁপছে। বাবা আমি তো কিছুই বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিস না, না তুই ভুল বলছিস। তুই তো একটু আগে আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও। সত্য কথা বলেছিস মা। কামনা বাসনার পেছনে ছুটতে ছুটতে আমার গোটা দিন শেষ হয়ে গেল বাবা। এবার যে আমার ঘরে ফেরার পালা। আমাকে নিজের ঘরে ফিরতে হবে। আমি কি করলাম? আমার মূল্যবান সময় নষ্ট করলাম। সংসার জীবনে যতই করি না কেন কোনোদিন এর শেষ হবে না। এবার আমাকে নিজের ঘরে ফিরতে হবে। তুই ঠিক বলেছিস মা, আর যে বেশি সময় নেই, আমাকে যেতে হবে। সর্বস্ব পরিত্যাগ করে জগতের অসার বস্তু ছেড়ে আমাকে আবার নিজের ঘরে ফিরতে হবে। ছুটতে ছুটতে ঘরে ফিরে এলো বাবা। তার একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। তাকে ডাকছে, সুমতি এদিকে আয় মা। বাবা কি হয়েছে? তুমি আমার বিচলিত কেন? তোমার চোখে জল কেন? মা দে না, আমাকে সাজিয়ে দে না, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। কোথায় যাবে তুমি? আমি জানি না, আমার যে বড় বাসনা। মানে আমার বলতে এতদিনে যা কিছু আমি নিজের করে রেখেছিলাম সর্বস্ব তোদের দিয়ে গেলাম। আমাকে বিদায় দে মা, আমি এবার চলে যাই। বাবা যাবে কোথায় আমায় বলো। যাব রে যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব এই সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে, বৃন্দাবনে
কৃষ্ণ নাম লিখে সর্বস্ব পরিত্যাগ করে সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে চলে গেল বাবা। মায়ের একবার বলুন তো, এই জগতে কেউ কষ্ট কামনা করে ভগবানের কাছে? কি কামনা করে? হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি। আমরা সুখ কামনা করি, তাই না? সুখে রাখো, ভালো রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, স্বামী ভালো রাখো, সংসার ভালো রাখো। আমরা শুধু চাই ভগবানের কাছে সুখে থাকার জন্য। তা সুখ ছেড়ে কেউ দুঃখ কামনা করে? করবে কেউ? করবে না। আস্তে কারা কামনা করে জানেন? দুঃখ কারা চায়? যারা ভগবানকে প্রকৃত ভালোবাসে। হে ভগবান, তুমি যত আমায় দুঃখ দেবে তত আমি তোমায় স্মরণ করব। সুখে থাকলে তোমায় ভুলে যাব, তাই তুমি আমায় দুঃখ দাও, কষ্ট দাও। হরি বল। সেই ভক্ত একজন আছে বাবা, মহাভারতে পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি। যখন হস্তিনাপুরে রাজা হলো ছেলে, রাজা হবার পর ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা তোমার পুত্র রাজা হয়েছে, রাজমাতা, আর তো তোমার সুখের অন্ত নেই, জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। ও পিসিমা, তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, আমাদের সঙ্গে ছিল, আমার 5 ছেলের সঙ্গে বন্ধুর মতো থেকেছে, কিন্তু আজ যখন আমার ছেলে রাজা হলো, রাজা হবার পর কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হরি হরি। তাই যাবার কালে গোবিন্দ বলছে, পিসিমা যাবার সময় আমি তোমায় একটু বর দিয়ে যেতে চাই। বলো তুমি কি বর নেবে? যা চাইবে আমি তোমাকে সেই বর দেব। বলো পিসিমা কি চাও তুমি? তাহলে বলুন তো মা, সারা জীবন কষ্টের পর যখন যুধিষ্ঠির রাজা হলো, রাজা হবার পর মা সুখের নাগাল পেল, এই সুখের পরেও কেউ কোনোদিন আর দুঃখ চাইবে? সারা জীবনটাই তো কষ্ট করেছে, আর কি দুঃখ চাইবে? কেউ চাইবে না। আমরা অন্তত চাইব না, তাই না? হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ। কিন্তু ভক্ত কি চাইছে? কৃষ্ণ তুমি আমায় বর দেবে? দেখুন কত ভালোবাসো, তবে দাও কৃষ্ণ। বরে যদি দিতে চাও, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। যাবার কালে বর দিতে চাইছো, দিয়ে যাও। তবে কি বর জানো কৃষ্ণ? এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তাই তুমি চলে যাচ্ছ। তবে দাও কৃষ্ণ, সেই বরে দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, যে কটা দিন বাঁচবো, সেই কটা দিন হাজারো দুঃখ কষ্টে জীবন কাটাতে পারে। এমন কষ্ট দিয়ে যাও, জগতে যার জীবনে যত দুঃখ যত কষ্ট আছে, যার জীবনে যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও রে। যতটুকু সুখ আমার জীবনে যেন না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, চিরতরে তোমাকে নিজের কাছে দাও কৃষ্ণ। সেই কষ্ট দিয়ে যাও, সেই দুঃখ দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারাটা জীবন কষ্ট করেছি আমরা, সবে মাত্র দাদা রাজা হলে একটু সুখ পেয়েছি আমরা, আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বলছে, ভীম রে, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ সর্বদাই আমাদের কাছে ছিল, কিন্তু দেখ বাবা, আজ তোর দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ চলে যাচ্ছে। তবে বল, কৃষ্ণকে ছেড়ে সারা জীবনে সোনার সিংহাসনে বসে থাকা ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে জীবনের যে কটা দিন বাঁচবো কৃষ্ণকে সাথে করে নিয়ে বনে বনে কাটানো ভালো? আমি চাই না শিশু যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সেই সিংহাসন আমরা চাই না, নেমে আয়।
ভগবান রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, পিসিমা আমার জন্য তোমার জীবনের এত ত্যাগ, এত কষ্ট, এত যন্ত্রণা পেয়েছো তোমার স্বামী মেটেনি পিসিমা। এত ভালোবাসো তুমি আমাকে, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও। আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। ভগবানকে বাধার জন্য ধন ঐশ্বর্য লাগে বাবা, অর্থ দিয়ে পাওয়া যাবে তাকে? যায় না। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, বিদ্যা বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই শুদ্ধ ভক্তি। তার একটা ছোট প্রমাণ আপনাদের বলি, শুনুন। এইখানে এই বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাস, শুনুন একটু মন দিয়ে, আপনাদের কাছে দর্শন করে আসবেন। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যিনি একটু কবিরাজি জানতেন, ঘরে ছিল রাধা মাধবের সেবা, আর সেবা দিতেন বিগ্রহ গোপীনাথের। এই গোপীনাথের সেবা দিতেন আর তিনি একটু কবিরাজি করতেন। তার কবিরাজি এত ভালো ছিল বাবা, সেই সময়ে নবাব হোসেন শাহ যখন জমি রাজত্ব করতেন, তিনিও তার অসুস্থ শরীর নিয়ে এসেছিলেন এই মুকুন্দ দাসের কাছে সুস্থ হবার জন্য। তা সেই মুকুন্দ দাস কবিরাজি করে আর ঘরে গোপীনাথের সেবা। তার একটা ছেলে আছে যার নাম হলো 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। এখন দেখতে দেখতে ছেলের বয়স 12 বছর। প্রতিদিন তিনি গোপীনাথের সেবা দেন। হঠাৎ গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে। ঠিক যে সময়ে সেই অসুস্থ ব্যক্তির কাছে যেতে হবে, সেই সময় ঘরে গোপীনাথের সেবা, মধ্যাহ্ন সময়। চিন্তায় পড়েছে মুকুন্দ দাস। ঠিক সেই সময় ছোট্ট ছেলে 12 বছরের ওই রঘুনন্দন বাবাকে দেখে বলছে, বাবা তুমি চিন্তা করছো? চিন্তা করো না, শোনো, গ্রামে যে অসুস্থ তুমি সেখানে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা আজ না হয় আমি দিয়ে দেব। তখন মুকুন্দ দাস মৃদু হেসে বলছে, বাবা ভগবানের সেবা বললেই কি সেবা হয় রে? তাকে সেবা দিতে গেলে অনেক নিয়মাবলী আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো সব জানিস না খোকা। তখন ছোট ছেলে বলে উঠছে, বাবা আমি হয়তো তোমার মতো এত মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, কেউ যদি ভালোবেসে ভগবানকে খেতে দেয়, সবার মধ্যে হলো ভালোবাসা, ভক্তি। তা ভক্তি ভরে যদি কেউ খেতে দেয়, তার আর মন্ত্রের কি বা প্রয়োজন? যা, তাহলে শোন বাবা, তুই তাহলে দেরি না করে সময় মতো সেবাটা দিয়ে দিস, আর রন্ধনশালায় সব গোছানো আছে, যেমন পারিস একটু রান্না করে নিস, আমি চললাম গ্রামের কাজে। ঠিক আছে বাবা, চলে যাও। চলে গেল মুকুন্দ দাস। প্রতিদিন যে মুকুন্দ ভগবানের সেবা দেয়, আজ সেই ভগবানের সেবার পালা পড়েছে ছোট্ট ছেলেটি। জীবনে যে কখনো রান্না করেনি 12 বছরের সন্তান, কতটুকুই বা মা, সেই ছেলে আজ রন্ধনশালায় গিয়ে কোনো রকমে যা কিছু বাবা গুছিয়ে রেখেছিল, নিজের মতো করে যেমন পেরেছে রন্ধন করেছে। রন্ধন করে পাত্রে করে সেই সমস্ত কিছু পাত্রে, ভোগের পাত্রে, থালায় সব ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। ভোগের থালা নিয়ে মন্দিরে ঢুকে সেই বিগ্রহের সম্মুখে রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো, খেয়ে নাও। হরি হরি, সে আসছে না। আপনারাও তো সেবা দেন ভগবানের, কি গো মা, কেমন করে সেবা দেন জানেন? এটা হয় বিগ্রহ আর নয় চিত্রপট, তাই তো? নিজের জন ভেবে তো সেবা দেন না। সেবা যদি নিজের জন ভাবতেন, তাহলে সে আপনার সামনে এসে বসে বসে প্রসাদ সেবা করত। তারই প্রমাণ দেখুন, বারবার ডাকছে, আসছে না। কি ব্যাপার?
গোপীনা, আজ কিন্তু বাবা ঘরে নেই, শিগগিরই এসো। আজ আমি তোমার জন্য রান্না করেছি, জানি না কেমন হয়েছে। যাই হোক আর তাই হোক, একটু কষ্ট করে আজকে খেয়ে নেবে, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। শিগগিরই এসো। আসছে না, আসছে না কেন? বাবা ঘরে নেই তাই? আমি যে বাবাকে কথা দিয়েছি আজ আমি ওকে খাওয়াবো, কিন্তু ও যদি না আসে? ও গোপীনা, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি হল, দাঁড়িয়ে আছো যে? এসো, খেয়ে নাও। কখন থেকে ডাকছি তোমার? গোপীনা এসো না। ও গোপীনা, আমি তোমার জন্য রান্না করেছি, না হলে বাবা যে আমাকে অনেক বকবে। এসে খেয়ে নাও। তাও আসছে না বাবা। চারিদিকে তাকিয়ে দেখছি কি ব্যাপার, আমার কি কোনো ভুল হয়ে গেল? কেন গোপীনাথ আসছে না? হঠাৎ দেখছি দরজা খোলা। আচ্ছা, এই জন্য তুমি আসছো না? বাবা তোমাকে যখন খাওয়ায় দরজা বন্ধ করে খাওয়ায়। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে আসি। দরজাটা বন্ধ করে দিই, তাও আসছে না বাবা। হঠাৎ দেখছি হাতে রয়েছে বাঁশি। আরে বাঁশি থাকলে কি খাওয়া যায়? দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিই। হাত থেকে বাঁশিটা নামিয়েছি। ও গোপীনা, শিগগিরই এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। তাও আসছে না। গোপীনা, কখন থেকে ডাকছি তোমায়, শুনতে পাচ্ছ না তুমি? কি ভেবেছো তুমি আসবে না? কি মনে করেছো তুমি আজ বাবা ঘরে নেই বলে আসবে না? শোনো গোপীনা, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে না মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে সামনে মন্দিরে ঢুকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছে, শোনো ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। যেই না লাঠি তুলেছে মা ভগবানের সামনে, ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে বাবা। যে জন নিজের করে ভালোবাসে সেই শাসন করতে পারে। লাঠি নিয়ে যেই না দাঁড়িয়েছে মনে মনে চিন্তা করছে, ভগবান ভক্ত কত ভালোবাসলে আজ লাঠি নিয়ে আমার সামনে দাঁড়াতে পারো। আর তোমাকে ডাকতে হবে না, আমি আর থাকবো কি করে দূরে? আমাকে যে যেতেই হবে। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসলে এসে বসেছে। যেই না বসেছে রঘুনন্দন মনে মনে বলছে, দেখেছো যেই আমি লাঠির ভয় দেখিয়েছি সঙ্গে সঙ্গে চলে এসেছে। শিগগিরই খেয়ে না। সেবা করছে বাবা, কিছুটা বদলে দিয়েছে, আর বদলে দিয়ে যেই না ভালো লেগেছে পাশে দাঁড়িয়ে রঘুনন্দন বলছে, গোপীনা কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাও। প্রভু মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না আজকের যে রন্ধন তুমি আমার জন্য করেছো এর মধ্যে যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আজ যে রন্ধন আমি পেয়েছি, যে সেবা পেলাম, এতদিন এই ঘরে এমন করে সেবা আমি পাইনি। আজ যে আমি অমৃত সেবা করছি তুমি বুঝবে না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘুনন্দন হঠাৎ দেখছে কি যে একটু একটু করে গোপীনাথ পুরোটাই খেয়ে ফেলছে। কেন বাবা, অনেকদিন পর ভক্তের হাতে রান্না পেয়েছে তো আজ আর কারোর কথা মনে নেই। তার মা সেবা করতে করতে প্রায় শেষ, অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে এমন সময় পিছন থেকে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ উঠে যাও, এক্ষুনি উঠো। এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেব না। তোমাকে ডেকেছি ঠিকই, কিন্তু তুমি সবটুকু কেন খাবে? তুমি কি জানো না এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবই তো তোমায় দিয়েছি। কি খাবো বলো? আমাদের জন্য একটু রেখে দাও। প্রভু বলছে, জানো গোপীনা, আহা রঘুনন্দন, আজ না বহুদিন পর তোমার হাতে রান্না পেয়ে আজ আর কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও।
বেশি তো ছিল না মা, যেটুকু ছিল রঘুনন্দন সেটা খেয়ে ভালো করে থালাটা পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ঢুকেছে। কিরে রঘুনন্দন, রঘুনন্দন, বলো বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, আমি সেবা দিয়েছি। যাক, আমাকে বাঁচালি, বড় একটা কাজ করে দিলি রে তুই। শোন, একটা কাজ কর বাবা, আমি একটু হাত পা ধুয়ে আসি, আমার জন্য প্রসাদ নিয়ে আয়, প্রচন্ড খিদে পেয়েছে। বাবা জানো, আজ না প্রসাদ নেই। প্রসাদ নেই কেন? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি বাবা, ওই যে তোমার গোপীনা, ও সব খেয়ে নিয়েছিল। ভাত হিসেবে হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিই। কি বললি? গোপীনাথ খেয়েছে? না না, তা কি করে হয়? সে তো পাথর, সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, সে কি করে খাবে? নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে কথা বলতে পারে না, চলতে পারে না, সে পাথর। কিন্তু আজ আমার ছেলে আমাকে মিথ্যা বলছে, সে তো এসে বলবে না ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো কথা বলতে জানে না। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মনের সন্দেহটা মনেই থেকে গেল। পরের দিন সকাল হয়েছে যে ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? ডাকছে, রঘুনন্দন, বলো বাবা। শোন, আজ না আমাকে গ্রামে যেতে হবে, এখন একটু কাজ বাকি আছে। তা তুই একটা কাজ কর, আজ আর রান্না করতে হবে না। গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমার নাড়ু তৈরি করা আছে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। যেই না মুকুন্দ দাস ঘর থেকে বেরিয়ে গেছে মা, যায়নি কিন্তু কোথাও। কোথায় গেছে? ধীরে ধীরে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আজ আমি জানতে চাই, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র ছাড়া আর কেউ সেখানে আসে কিনা। এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে পাত্রে ঢুকেছে মন্দিরে। গোপীনাথ, ও গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজও এসেছি, শিগগির এসো, খেয়ে নাও। জানো গোপীনাথ, আজ না বাবু নাড়ু পাঠিয়েছে তোমার জন্য। হ্যাঁ, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো। ভগবান পাথরে ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বলছে, ভক্ত, কেউ যদি ভালোবেসে আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাকে যদি আমার কানে একবার পৌঁছায়, ভক্ত যদিও কখনো আমায় ভুলে যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। তোমাকে ডাকতে হবে না ভক্ত, আমি তোমার হাতে সেবা দেওয়ার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছি। আজ আমার জন্য কি এনেছো? আজ তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য নাড়ু এনেছি। আমার বাবা করেছে গো, শিগগিরই খেয়ে নাও। মনে মনে প্রভু বলছে, ভক্ত, তোমার বাবাই করুক আর যেই করুক, তোমার হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। যেই না নাড়ু বদলে দিয়েছে মা, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই ভেবে পাত্র থেকে গোপীনাথ, রঘুনন্দন একটা নাড়ু তুলে নিয়েছে। নাড়ু তুলে নিয়ে নিজের মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। খাবার পর যেই না ভালো লেগেছে, বাকি একটু অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো ও গোপীনাথ, দেখো দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে গো, খেয়ে দেখো। একটু নাড়ুটা যেই না মুখের কাছে ধরেছে মা, ভগবানের চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত, কত ভালোবাসো তুমি আমার, কতটা
নিজের করে আমায় ভালোবাসো তুমি, যার জন্য আজ নিজের এঁঠো নাড়ু তুমি আমাকে খাওয়াতে এসেছো। প্রভুকে কাঁদতে দেখে রঘুনন্দন বলছে, আচ্ছা বুঝেছি গোপীনা, আমার এঁঠো নাড়ু তোমাকে দিয়েছি সেই কারণে তুমি কাঁদছো, তাই না? না, সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, আমার এই প্রসাদী নাড়ু আমি কি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও আর আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন মধুর। এদিকে মুকুন্দ দাস মন্দিরের পিছনে দাঁড়িয়ে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে এলো? ছুটতে ছুটতে মুষ্টাক হাতে মুকুন্দ দাস দরজা খুলেছে। খোলা মাত্রই তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে করে নিয়ে ওই বিগ্রহে মিলিত হল। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখে মুকুন্দ দাস পাগলের মতো ছুটে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, রঘুনন্দন, আমার বুকের মাঝে আয় বাবা। আমি তোকে ভুল বুঝেছি রে, আমি তোকে চিনতে পারিনি। আমি এতদিন ভুল বুঝেছি। ওরে, সারা জীবনে যার সেবা আমি করলাম, আমি যে তার দেখা পাইনি বাবা। কতটা ভালোবেসেছিস তুই, যার কারণে তার দর্শন পেয়েছিস। আয় বাবা, আমার বুকের মাঝে আয়, তোকে জড়িয়ে ধরি, তোকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য